দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে হারার পর অ্যাডেন মার্করাম কাঁদতে কাঁদতে কি বলল, চলো পুরো ঘটনাটা সহজভাবে গুছিয়ে বলি। এটা ছিল টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠায়। দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ১৬৯ রান ৮ উইকেটে তোলে। টার্গেট দাঁড়ায় ১৭০ রান। শুরুটা ভালো হয়নি। রায়ান রিকেলটন ০ রানে আউট। অ্যাডেন মার্করাম ১৮ রান, ডেওয়াল্ড ব্রেভিস ৩৪ রান, ডেভিড মিলার দ্রুত আউট। মাঝে মার্কো ইয়ানসেন ৫৫ রান করে দলকে লড়াইয়ের স্কোরে নিয়ে যান, কিন্তু বড় জুটি গড়তে পারেনি কেউই। সবচেয়ে বড় আলোচনা হয় অ্যাডেন মার্করামের আউট নিয়ে। ড্যারিল মিচেল ক্যাচ নেন, কিন্তু রিপ্লেতে অনেকের মনে হয় বল মাটিতে ছুঁয়েছিল। তবুও থার্ড আম্পায়ার আউট দেন। মার্করাম পরে বলেন, আমি যদি নট আউট থাকতাম তাহলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতাম। অনেক সমর্থকের দাবি সিদ্ধান্তটা স্পষ্ট ছিল না, তবে অফিসিয়াল সিদ্ধান্ত ছিল আউট, আর ক্রিকেটে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত। নিউজিল্যান্ডের ব্যাটিং। নিউজিল্যান্ড অবিশ্বাস্য গতিতে রান তোলে। ফিন অ্যালেন ৩৩ বলে সেঞ্চুরি করে টি-20-র ইতিহাসের রেকর্ড গড়েন, কাল্পনিক বা বিরল কীর্তি হিসাবে আলোচিত। মাত্র ১২-১৩ ওভারের মধ্যেই ম্যাচ প্রায় শেষ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার বোলিং খুব ব্যয়বহুল ছিল। মার্কো ইয়ানসেন ৫৩ রান দেন ২ ওভারে, কাগিসো রাবাদা ৩ ওভারে ২৮। অন্যরাও উচ্চ ইকোনমিতে রান দেন। ডিউ বা শিশির থাকার কারণে বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল, এমনটাই জানান মার্করাম। তাহলে কি শুধু আম্পায়ারের সিদ্ধান্তে হার? সত্যি বলতে গেলে না। হ্যাঁ, মার্করামের আউট বিতর্কিত হতে পারে, কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা, বড় জুটি না হওয়া, বোলিংয়ে নিয়ন্ত্রণের অভাব, এসব মিলিয়েই ম্যাচ হাতছাড়া হয়েছে। শুধু একটা সিদ্ধান্ত নয়, পুরো পারফরম্যান্সই নির্ধারণ করেছে ফল। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ইতিহাস। দক্ষিণ আফ্রিকাকে প্রায়ই চোকার্স বলা হয়, কারণ তারা গুরুত্বপূর্ণ ম্যাচে বারবার হোঁচট খেয়েছে। কখনো বৃষ্টি আইন বা ডাকওয়ার্থ লুইস, কখনো রান আউট, কখনো বিতর্কিত সিদ্ধান্ত। ইতিহাস তাদের পক্ষে খুব একটা যায়নি। এই হারটা কষ্টের, বিশেষ করে যদি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকে, কিন্তু ক্রিকেটে সুযোগ মিস করলে তার মূল্য দিতে হয়। নিউজিল্যান্ড সেদিন যেভাবে খেলেছে, তারা প্রাপ্য জয়ই পেয়েছে।